আজকের আস্বাদনের বিষয় কি? আজকের আস্বাদনের বিষয় হলো শ্রীমতী রাধা রানীর মুরলীর শিক্ষা। যে বাঁশিটা বাজিয়ে গোবিন্দ রাধারানীকে ঘর ছাড়া করেছিলে, যখন তখন বাঁশি বাজিয়ে তাকে কুল ছাড়া করেছিলে, গোবিন্দ জানতেন যে বাঁশি বাজালেই রাধারানী পাগলিনী হয়ে যান, তবুও তিনি বাজাতেন। তাই রাধারানী মনের ইচ্ছা ছিল একদিন ওই বাঁশি বাজানোটা আমি শিখব। যেমন করে গোবিন্দ আমাকে ঘর ছাড়া করেছে, তদ্রূপ আমিও গোবিন্দকে ঘর ছাড়া করব ওই বাঁশি বাজিয়ে। তাই আজকের আস্বাদনের বিষয় শ্রীমতী রাধা রানীর মুরলীর শিক্ষা। তো আস্বাদন করতে গেলে যেতে হবে কোথায়? বৃন্দাবন। এই কজন তো আছি, সবাই একসাথে করে করে তালি দিয়ে বৃন্দাবনে পৌঁছে যাব। কিভাবে যাব? এই সামান্য সময় পায়ে হেঁটে যাওয়া যাবে? ভক্ত চতুর একটু চাতুরালি আশ্রয় করে মনোরথে চেপে প্রেমের ধ্বজা উড়িয়ে দিয়ে আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলুন চলুন সবাই, চলে রে আমার শ্রীধাম বৃন্দাবন, যমুনা পুল যেথা তমালের। চলুন চলুন, হরি ধ্বনি, হরি বল, হরি বল। মধুর বৃন্দাবন, যমুনা বলিনে যেতায় তমালের। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা বলিনে যেতায় তমালের। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা বলিনে যেতায় তমালের। কামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গৌরী ললিতাবি শাখাগত শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, ললিতাবি শাখায়াদি যত সখী যেথ মধুরী মধু চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা বলিনে যেতায় তমালের। নবলি শ্যামলি রবি যত ধেনু শ্রীদামে সুদা দামে বসুদা আর মধুবন, ধবলি শ্যামলি আদি যত ধেনুগণ, সেব সুদাম দাম্ব সুদামে যত সখাগণ। আছে পিতানন্দ ভগমা যশোদা, যত গোপী গোপী মধুরী মধু পঙ্গে শিবাজি সেই তো বৃন্দাবন।
চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা বলিনে রে তার তমালের চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন। চল রে মন বৃন্দাবন চল রে বলো ধ্বনি হরি ধ্বনি হরি চল রে মন বৃন্দাবন 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 মাধুর্য মণ্ডিত বৃন্দাবনে ধামে কি যা বাহ, ও মা, একা ভুল হয়ে গেল যে এখানে বৃন্দাবন বৃন্দাবন বলতে বলতে আমি কিন্তু বৃন্দাবনের জয় দিয়ে ফেলেছি ভুল করে। বৃন্দাবনে প্রবেশ করে কার জয় দেয় গো, তাই না? তাহলে আপনারা আমাকে ধরিয়ে দিলেন না কেন? আপনারা কেন আমার সাথে জয় দিলেন? আপনারা তো আমার ভুলটা ধরিয়ে দিতে পারতেন। মা আমার বলে দিলেন বৃন্দাবনে প্রবেশ করে রাধারানীর জয় দিতে হয়। রাধা শক্তি, রাধা পূর্ণ শক্তিমান, কৃষ্ণ পূর্ণবান শক্তি। সেই রাধারানীর শক্তিতে গোবিন্দ শক্তিধর হয়েছে। তাই রাধারানীর চরণের কৃপা না পেলে গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। বৃন্দাবনে সবাই এসেছি, তাই একটু রাধারানীর চরণে স্মরণ নিয়ে প্রত্যেকে প্রত্যেকে করে করে তালি দিয়ে বলবো, কি বলবো? রাধে রাধে জপ তো সহারা মিলেগা, तुझको ना जनमे दोबारा मिलेगा। राधे राधे जप तो सहारा मिलेगा तुझको ना जन्म में दोबारा मिलेगा। राधे राधे जप तो सहारा मिलेगा, तुझको ना जनमे दोबारा मिलेगा। राधे राधे जप तो सहारा मिलेगा तुझको ना जन्म में दोबारा मिलेगा। বৃন্দাবন বিলাসী রাধারানীর জয়, অষ্ট সখী সবে করি রাধা
জয় জয় শ্রী রাধে রাধে রাধে। মাধুর্যমণ্ডিত ধাম শ্রীধাম বৃন্দাবন আস্বাদনের বিষয় শ্রীমতী রাধা রানীর মুরলীর শিক্ষা। এবার কিন্তু একটু ধৈর্য ধরে লীলাটাকে আস্বাদন করতে হবে। এই লীলার মাধ্যমে আমরা দেখতে পাবো প্রেমময়ী কুলের কুলবরণী প্রেমময়ী শ্রীমতী রাধা রানী পরম প্রেমিকা প্রেমময়ী কত কষ্ট করে গোবিন্দকে লাভ করেছিলেন। এই কথা জানতে গেলে আগে আমাদের একটু ছোট্ট করে জেনে নিতে হবে যিনি গোলক বিহারিণী মা লক্ষ্মী, গোলক ঐশ্বর্যের ঐশ্বর্যকারিণী, সেই মা লক্ষ্মী দাপর যুগে জন্মগ্রহণ করলেন রাধারানীর স্বরূপা হয়ে। আগে আমাদের পরিচয় হয়ে নিতে হবে রাধারানী ছিলেন বৃষভানু রাজনন্দিনী। রাধারানীর প্রেম হয়েছিল শ্রীনন্দের নন্দন গোবিন্দের সাথে, আর বিবাহ হয়েছিল কার সাথে গো মায়েরা? কার সাথে বিয়ে হয়েছিল? আয়ানের সাথে। কেন? প্রেম হলো একজনের সাথে আর বিয়ে হলো আর একজনের সাথে। রাধারানীর মন, প্রেম, প্রাণ, দেহ সবই গোবিন্দকে নিবেদন করা ছিল। শাস্ত্র বললেন না সবার আগে গোবিন্দের সাথে বিয়ে হয়েছিল রাধারানী সেই নবরা পূর্বরা আগে পুতুল খেলা খেলতে খেলতে বাল্যকালে। ছোটবেলায় রাধারানী যখন ছোট ছিলেন সোনার পুতুলি নিয়ে রাধারানী খেলতেন, আর বড়াই মা ছল করে সেই পুতুল খেলার ছলে গোবিন্দকে নিয়ে এসে রাধারানীর সাথে বিবাহ দেয়। যে লীলাটির নাম ছিল নবরা পূর্বরাগ। সেই পূর্বরাগের মধ্যে আমরা দেখতে পাই রাধারানীর সাথে একবার গোবিন্দের সর্বপ্রথম বিবাহ হয়ে যায়, তারপরে বিয়ে হয় আয়ান ঘোষের সাথে। কিন্তু বিবাহ প্রেম হলো একজনের সাথে, লক্ষ্যে বিবাহ হলো আয়ান ঘোষের সাথে। কেন? কে ছিলেন ওই আয়ান ঘোষ? এসে গেল আয়ান ঘোষের কথা। পূর্ব কথা, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আয়ান রাধারানীকে বধূ স্বরূপা পেয়েছিলেন। কিন্তু কেন এমন কি কর্ম করেছিলেন ওই আয়ান ঘোষ গোলকের লক্ষ্মীকে, যাকে জগৎ জননী মা বলে মায়ের আসনে বসিয়ে জগৎ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন মাকে পূজা করে, প্রতি বৃহস্পতিবার কমলে কামিনীকে পূজা করেন, সেই মাকে কিনা ওই ভক্ত বধূরূপে পেলেন। পূর্ব কথা, পূর্ব প্রতিশ্রুতি। ওই ছেলেটা যে দাপর যুগে রাধারানীকে বধূরূপে পেয়েছিলেন উনি ছিলেন মাল্যক রাজ সন্তান, কিন্তু পূর্বের জন্মে তিনি ছিলেন যার কোনো মায়ের গর্ভ থেকে জন্ম হয়নি, যার কোনো পিতার ঔরস্যে জন্ম হয়নি, যার সৃষ্টি হয়েছিল দেবাদিদেব ভোলানাথের হৃদয় থেকে। প্রজাপতি ব্রহ্মার উপরে তেজস্বয় হয়ে ক্রোধে ক্রোধান্বিত হয়ে ভোলানাথ নিজের বক্ষ বিদীর্ণ করে ওই বালকটিকে সৃষ্টি করেছিলেন, যার নামে পরবর্তীকালে হয়েছিল সুতপা মুনি। কেন সৃষ্টি করলেন? প্রজাপতি ব্রহ্মা পরম বৈষ্ণব, আমরা সবাই জানি পরম বৈষ্ণব ভোলানাথ পরমেশ্বর ভগবান ভোলা মহেশ্বর। সেই ভোলা মহেশ্বরকে অপমান করেছিলেন, যিনি পরম বৈষ্ণব, যিনি ভক্তগণকে কৃপা করেন, যার করুণ অশেষ কৃপায় ভক্তগণ কৃপা লাভ করেন, যার আরেক নাম আশুতোষ। অল্পেতে সন্তুষ্ট হন বলে ভোলানাথের আরেক নাম হয়েছিল আশুতোষ। সেই ভোলানাথ ক্রোধান্বিত হয়ে গেলেন কখন? যখন প্রজাপতি ব্রহ্মা একবার নয়, দুইবার নয়, তিনবার পরমেশ্বর ভগবানকে অপমান করেছিলেন কৈলাস পর্বতে এসে। কোন অপমান? না পৃথিবীর ধ্বংস দেখে প্রজাপতি ব্রহ্মা ধ্বংসকর্তা ভোলানাথের কাছে ছুটে
ছুটে এসে তিনবার অপমান করলে। তৃতীয়বার অপমানিত হয়ে ভোলানাথ প্রজাপতি ব্রহ্মাকে অপমান করলেন। কি বলে? প্রজাপতি, শুনে রাখো, জীব নিজের কর্মদোষে, নিজের কর্মফলে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। হে প্রিয় ভগবত ভক্তমণ্ডলী, আপনারাই বলুন, আজ এই হরিমঞ্চে বসে বসে আমরা কি প্রত্যেকে কণ্ঠ উচ্চারণ করে বলতে পারি আমরা সবাই সাধক, সবাই সাধিকা? কারোর জীবনে এতটুকু পাপ ছিল না, কেউ কি বলতে পারবো? কেউ এতটুকু অপরাধ করেননি নিজের অজান্তে, নিজের জানতে? কেউ কি আমরা বলতে পারবো? আমরা যেমন কর্ম করি সেই কর্মের ফল আমাদের প্রত্যেককে উপভোগ করতে হয়। কর্মফল অনুযায়ী আমাদের সারি সারি সাজানো হয় আমাদের কর্মের গুচ্ছ। তাই সেই কর্মফল অনুযায়ী আমাদের শাস্তি হয়ে থাকে। যে কর্ম ভালো করে তার ভালো ফল সে লাভ করে, আর যার কর্ম ভালো নয়, বললেন জন্ম হোক যথা তথা, কর্ম ভালো হওয়া চাই। তোমার এই হৃদয় ঘরটাকে তুমি ভালো করে সাজিয়ে তুলো। যে ঘরটা শুধু দেখানোর জন্য নয়, যে ঘরটা তুমি সাজাবে সেই সাজানো ঘরটা যেন যার জন্য সাজিয়েছো সেই অন্তর্যামী ভগবান সেই ঘরে বসে সুখ লাভ করতে পারে। ওমা, আমরা যখন একটা ইট বালি পাথর দিয়ে ঘর তৈরি করি দাদা ভাই, আমরা সেই ঘরের নাম দিই কত সুন্দর নাম, সুখনীর, শান্তিনীর, পিতৃআলয়, মাতৃআলয়। কিন্তু এই দেহ ঘরটাকে যদি আমরা ঠিক ভাবে সাজাতে পারি, তাহলে ওই সুখনীর, মাতৃনীর, শান্তিনীর, পিতৃআলয়, মাতৃআলয় আর বলতে হয় না। এই দেহ ঘরটাকে গোবিন্দকে বসানোর মতো সুন্দর করে তৈরি করলে, হৃদয় আসন পেতে তাকে এই ঘরে বসালে, আমাদের আর ওই পাথরের তৈরি, কাঠের তৈরি, ইটের তৈরি ঘরে যেতে হয় না। এতটুকু কজন বুঝি ভগবান কিসে সুখ পায়, ভগবান কিসে শান্তি পায়, ভগবান কি খেতে ভালোবাসে, এ কথা আমরা কজন জানি? প্রকৃতি সৃষ্টি করে ফল, সবজি। প্রত্যেকটি সিজনে আপনারা দেখবেন প্রত্যেকটি সিজনের সুন্দর সুন্দর সবজি এবং ফল আমরা সবাই পাই। কিন্তু অনেক এমন ভক্ত আমরা আছি, অনেকেই জানি না সিজনের সব থেকে প্রথম সুন্দর সবজিটা ভগবানের সেবায় দিতে হয়। প্রত্যেকটি সিজনের সবজি, প্রত্যেকটি সিজনের ফল আগে ভগবানের সেবায় দিতে হয়। এই যে আপনাদের বারুইপুরের পেয়ারা প্রথম যখন ওঠে, কজন ভক্ত আমরা ভগবানের সেবায় সেই পেয়ারাটা দিই বলুন তো? সবাই আগে বলি, বাবা তোমাদের বারুইপুরে পেয়ারা হয়েছে, আমার জন্য এনো। কেউ কিন্তু বলে না আমার ভগবানের সেবায় দেব। তুমি আমার ভগবানের সেবার জন্য দিও। আমার দাদা, ইনি একজন গুণী মানুষ, এনার নামের বিচার আমার কোনোদিন হবে না বা কোনোদিনও করতে পারবো না, এই মুখে বলে শেষ করা যাবে না। ইনি এতটাই গুণবান একজন। কিন্তু ইনি আমাকে অনেক সময় আমাদের বাড়িতে বলেন, ভগবানের সেবার জন্য, আমার গোপাল সেবার জন্য দিও। আর কাউকে আমি বলতে দেখিনি, আমার ভগবানের সেবার জন্য দিও। জয়নগরের মোয়া যখন ওঠে, কজন ভক্ত আমরা আছি সেই মোয়াটা সবার আগে এনে গৌর গোবিন্দের সেবায় লাগাই। তাই বললেন কর্মগুণে ফল না, সবার আগে এনে আমি খাই, ভগবান খাওয়া তো পরে হবে। এই কথা যদি আমরা আগে ভাবি, তাহলে আমাদের কর্মটা হলো না। কর্মের গুণে আমাদের শাস্তি লাভ হয়,
নিজেরা ঠিক চলতে পারি না, তাই তো পথটা আমাদের আঁকা বাঁকা হয়ে যায়, ঘর ভালো থাকে না। তাই আজকের আয়ান ঘোষ তথা ওই যে সুতপা মুনি তার সৃষ্টি হলো। বললেন, শোনো প্রজাপতি, পৃথিবী নিজের কর্মফলে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি জীবকে ধ্বংস করিনি, তাদের কর্মদোষে তারা শাস্তি পাচ্ছে, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আর আজকে যখন বারে বারে তুমি এসে আমাকে অপমান করছো, দেখবে দেখবে প্রজাপতি, এই ভোলানাথের শক্তি কি। এই বলে নিজের বক্ষ বিদীর্ণ করে সৃষ্টি করলেন ওই বালক। যে বালক যেদিকে দৃষ্টি দেয় সেদিকেই আগুনে জ্বলে ওঠে, আগুন জ্বলে ওঠে, আগুন আগুন আগুন। সবাই ছুটে পালিয়ে যায়। প্রজাপতি ব্রহ্মা, তিনিও তো ভগবান, তিন ভগবানের এক ভগবান। ভগবান হয়ে কেমন ভীতু দেখুন। ওই বালকের দৃষ্টির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার ভয়ে ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে ভগবানের কাছে। গিয়ে বললেন ভগবানের আতুলডাঙা চরণে, অন্তর্যামী, বাঁচাও বাঁচাও, রক্ষা করো, ওই দেখো ওই দেখো ওই বালক আসছে, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। প্রজাপতি, তুমি আমার কাছে এসেছো কেন? তুমি যে বড় অপরাধ করেছো। যে বৈষ্ণব চরণে অপরাধ করে তাকে তো শাস্তি পেতেই হয়। তুমি অপরাধ করেছো বৈষ্ণব চরণে। তুমি জানো প্রজাপতি, ভগবান ভোলানাথ যে আমার বড় প্রিয়, সে যে আমার পরম ভক্ত, পরম বৈষ্ণব ভোলা মহেশ্বর। সেই বৈষ্ণবকে তুমি অপমান করেছো, একবার নয়, দুইবার নয়, তিনবার। তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। কিন্তু প্রভু, ওই দেখো ওই বালকটা না ভগবান ভোলানাথের হৃদয় থেকে সৃষ্টি হয়েছে। ওই বালক যেদিকে দৃষ্টি দিচ্ছে আগুন জ্বলে উঠছে। উনি যদি আমার দিকে একবার তাকায় না, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আর আমি যদি ধ্বংস হয়ে যাই, পৃথিবীতে সৃষ্টি বন্ধ হয়ে যাবে, সৃষ্টি হবে না। তাহলে আমি কি করব? মরব, আমার ধ্বংস হয়ে যাবে। সাথে সাথে প্রভু বললেন, প্রজাপতি, এখানে আমার কোনো কর্ম নয়, আমি কিছু করতে পারবো না। যেতে হবে শক্তির কাছে। শক্তি কে গো মা? শক্তি মা ব্রহ্মময়ী, মা যোগেশ্বরী, মা মহামায়া। সেই মায়ের কাছে গিয়ে মায়ের চরণে নিবেদন জানিয়ে জানাতে হবে তোমার মনের কথা। চলো আমরা দুইজনা একসাথে যাই। আজকে প্রভু এবং প্রজাপতি ব্রহ্মা, দুই প্রভু একসাথে এলেন মায়ের কাছে। মা যোগেশ্বরী, মা মহামায়া তখনই ধ্যান যোগে বসে স্বামীর আরাধনা করছেন। সেই সময় এসে দাঁড়ালেন প্রজাপতি ব্রহ্মা তথা প্রভু নারায়ণ। মা বিঘ্ন বিনাশিনী দেবী মহেশ্বরী, মা যোগমায়া বিঘ্ন বিনাশে দেবী কাত্যায়নী মহেশ্বরী, মা যোগমায়া। বিঘ্ন বিনাশিনী দেবী কাত্যায়নী মহেশ্বরী, যোগমায়া। বিঘ্ন বিনাশে দেবী কাত্যায়নী
মা ব্যথিত অন্তরে ডাকি গো মা তোরে, রক্ষা করো মা দিয়ে পাবো ছায়া, রক্ষা করো মা দিয়ে পদ ছায়া, দিয়ে পাবো ছায়া, রক্ষা করো মা দিয়ে পদ ছায়া। বিঘ্ন বিনাশিনী দেবী কাতায়নি যোগমায়া। বিঘ্ন বিনাশে দেবী কাতায়নি মহেশ্বরী মা যোগমায়া। ये जगत माता काली के घोर दक्षिणे प्रियां वंदनं देहि नमोस्तुते परमेश्वरि या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्ते 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 नमः नमः या देवी सर्वभूतेषु चन्द्ररूपेण संस्थिता नमस्ते 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 नमो नमः या देवी सर्वभूतेषु कदलीवदनी कालीरूपेण संस्थिता नमस्ते 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 नमो नमः কে মহাবিষ্ণু প্রজাপতি দূর হয়ে যায়, এই মুহূর্তে দূর হয়ে যায়। না আমি মা শোনো শোনো মা, তাড়িয়ে দিও না, অমন করে তাড়িয়ে দিও না মা। তুমি যদি তাড়িয়ে দাও, মা হয়ে যদি সন্তানকে আশ্রয় না দাও, এই সন্তান কোথায় গিয়ে ঠাঁই পাবে? মা তাড়িয়ে দিও না। কেন তুই কেন এসেছিস সঙ্গে? ওই মুড়ো, ওই অজ্ঞানী যে কিনা আমার প্রতি দেবতাকে অপমান করেছে, একবার নয়, দুইবার নয়, তিনবার। যে বৈষ্ণব চরণে অপরাধ করে তাকে শাস্তি পেতে হয়, পাক শাস্তি। শোনো মা, শাস্তি তো যা পাবার পেয়ে গেছে, তবে আজকের যদি ওই বালকের দৃষ্টির আগুনে প্রজাপতি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, পৃথিবীতে সৃষ্টি বন্ধ হয়ে যাবে। আর পৃথিবীতে যদি সৃষ্টি বন্ধ হয়ে যায়, পৃথিবী চলবে না। আর পৃথিবী যদি না চলে, তুমি কি সেটা চাও? পৃথিবীতে সৃষ্টি বন্ধ হয়ে পৃথিবী অচল থাকুক? তাই শোনো, পৃথিবীতে সৃষ্টি হওয়ার জন্য প্রজাপতি ব্রহ্মাকে রাখতে হবে, কারণ তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি জীব সৃষ্টি করেন। তাই তাকে রাখতে গেলে তোমার কৃপার দরকার। কি করতে হবে আমাকে? ওই যে বালকটা আসছে ছুটতে ছুটতে, ওই বালকটাকে তুমি গ্রাস করো, গিলে নাও। মাকে বলা হলো যে বালকটা আগুনের ফুলকি দৃষ্টি নিয়ে আসছে, ওকে তুমি গ্রাস করো। ভগবানের কথা মতো মা ছুটে গিয়ে ওই ছুটতে ছুটতে আসা বালককে গ্রাস করলে, গিলে নিলেন। যে মতো গিলে নিয়েছেন,
সঙ্গে সঙ্গে কিছু সময় অবধি মা নিস্তব্ধ। তারপর নিজের কণ্ঠদেশ গলদেশ চেপে চিৎকার করে বলল, রে চলে গেল, চলে গেল, আর পাচ্ছি না, আর পাচ্ছি না, চলে গেল, চলে গেল। মা, ও মা, আর নয়, আর রাখতে হবে না, এইবার তুমি বমন করে দাও, উদ্গার করে দাও। মা ভগবানের কথা মতো যে বালকটিকে গ্রাস করেছিলেন উদ্গার করে দিলেন। মায়ের বদন থেকে বেরিয়ে এলো হাত জোর করা এক বালক ভক্ত। হাত দুটি জোর করে ভগবানের সম্মুখে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, প্রভু এইভাবে তো সৃষ্টি হলো আমার, এইবার বলো আমি কোথায় যাব, আমি কি করব? প্রভু বললেন, যা স্রোতস্রোতী নদীর তীরে গিয়ে আমার ভজন কর। তোর ভজনে সন্তুষ্ট হয়ে যেদিন আমি তোর কাছে যাব, সেই দিন তুই যা চাইবি আমি তোকে তাই দেব। ভগবানের কথা মতো চললেন বালক ভক্ত। ভগবানের নাম করতে করতে ওই স্রোতস্রোতী নদীর তীরে হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি হরি নারায়ণ, হরি হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি হরি নারায়ণ, হরি হরি নারায়ণ, হরি হরি নারায়ণ, হরি ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ শ্রী মধু সূদন ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ শ্রী মধুসূদন মুরারি। ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ শ্রী মধু সূদন নারায়ণ। ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন মুরারি। হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি হরি এইভাবে যখন ভগবানের ভজন করছেন সপ্তাহ পর সপ্তাহ, বছরের পর বছর, অনেক দিন পার হয়ে গেল, ভগবান থাকতে পারলেন না, ছুটে এলেন ভক্তের কাছে। তার মনোবাসনা পূরণ করার জন্য এলেন, কিন্তু
ভক্ত এমন একটা জিনিস চাইলেন, সেই জিনিসটা ভগবান দিতে পারলেন না ভক্তকে। কারণ এমন একটা জিনিস চাইলেন। কোন জিনিস? কোন ভক্ত পৃথিবীতে ভগবানের কাছে যে বস্তু চায় না, তিনি সেটাই চাইলেন। ভগবানের ঘটনীকে ভক্ত চাইলেন বধূ রূপে। বড়ই আশা জেগেছে, আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে, পাবো বলে। আমার বধূ রূপে দাও, তোমার বধূকে আমার বধূ স্বরূপ দান করে। ভগবান দিতে পারলেন না। কেউ কি পারে? কি বাবা, নিজের ঘরণীকে নিজের ভক্তের কাছে দান করে ভগবান কেন দেবে? কোনো ভক্তই পারবে না নিজের স্ত্রীকে, যদি সত্যি তিনি পতি হন, সত্যি স্ত্রীর পতি হন, কোনোদিনও নিজ স্ত্রীকে পরপুরুষের হাতে দান করে দিতে পারবে না। ভগবানও পারলেন না, ফিরে গেলে। কিন্তু ভক্তের ভজনের তাড়নাতে আবার আসতে হলো, এসে আবার দান করলেন ভগবানের কাছে। ভগবানের কাছে চাইলেন, আমি তো আর কিছু চাই না, আমি শুধু চাই তোমার ঘরণীকে একবার যেন আমি আমার বধূ স্বরূপ পাই। দেখ, তোর ভজন সাধন, তোর সেবা আরাধন আমার সব থেকে বড় প্রিয় হলো ভক্ত। সেই ভক্তের ভক্তির কাছে আমি চিরতরের বাঁধা। ভক্ত যদি ভক্তি নিবেদন করে, আমার ভজনা করে, আমি তার ভক্তির কাছে ধরা পড়ে যাই। তাই তোর ভক্তির কাছে আমি ধরা পড়েছি, আমি যে তোর কাছে বাধা পড়েছি। তাই আজ আমার আর কিছু করার নেই। ভক্তের ভক্তি ডোরে আমি বাধা পড়েছি। ওরে, আজকে তোর মনোবাসনা আমি পূরণ করব। আমার লক্ষ্মীকে আমি তোকে দান করব। তবে যেদিন তুই আমার লক্ষ্মীকে তোর বধূরূপে পাবি, সেই দিনের জন্য তোর কাম শক্তি রহিত করে দিলাম। তুই কোনোদিনও আমার লক্ষ্মী তথা রাধারানীকে স্পর্শ করতে পারবি না। জানিস, পৃথিবীতে সব থেকে বড় হলো আমার প্রিয় ভক্ত। কেউ যদি চোখের জলে আমায় একবার ডাকে, আমি তার মনোবাসনা পূরণ করিয়ে দিই। আমি চাই না রাজভোগ, আমি চাই না রাজ ঐশ্বর্য, আমি চাই না ঐশ্বর্যের মন্দির। ভক্তি যার, কৃষ্ণ তার, যে আমায় ভক্তি দিয়ে ডাকি, আমি যে তার হয়ে যাই। তাই সেদিনের জন্য আমি তোকে আমার লক্ষ্মীকে দান করলাম। এ যুগে নয়, আগত দাপর যুগে। সেদিন আমি হব শ্রীনন্দের নন্দন, তুই হবি মাল্লক রাজ সন্তান আয়ান ঘোষ, আর আমার গোলকের লক্ষ্মী হবে কি জানিস? বৃষভানু নন্দিনী, রাজ নন্দিনী, বিশ্বভানু নন্দিনী, রাজ নন্দিনী, বৃষভানু নন্দিনী, রাজ নন্দিনী, বৃষভানু নন্দিনী, রাজ নন্দিনী, লক্ষ্মী হইবে রাধা। বৃষভানু নন্দিনী, রাজ নন্দিনী, লক্ষ্মী হইবে রাধা। ওরে আমার লিখনে আনানের ঘটে বধূ রূপে
আমার লক্ষ্মী রাধা হবে আমার লক্ষ্মী রাধা হবে বধূরূপে দাদা আমার লক্ষ্মী রাধা হবে বধূরূপে দাদা আমার লক্ষ্মী রাধা হবে বধূরূপে দাদা আমার লক্ষ্মী রাধা বধূরূপে দাদা আমার লক্ষ্মী রাধা হবে বধূরূপে দাদা আমার লক্ষ্মী বধূরূপে দাদা থাকবে আমার লক্ষ্মী রাধা হবে আমার লিখনে আয়ানে এর ঘাতে বধূরূপে থাকবে বাধা বধূরূপে থাকবে আমার লিখনে আমার ঘরণী হবে বৃষভানু রাজনন্দিনী তাই যাও পূর্ব কথা যা দিলাম তাই পরিপূর্ণ হবে দ্বাপর যুগে তাই হলো ওমা লক্ষ্মী হলেন বৃষভানু রাজনন্দিনী বৃষভানু রাজার বড় কন্যা আর ওই যে সুতপামুনি যিনি সুতপস্যার ফলে গোলকের লক্ষ্মীকে দ্বাপর যুগে বধূরূপে রাধারানী রূপে পেয়েছিলেন তার নাম হলো সুতপামুনি ওই সুতপামুনি জন্ম নিলেন মাল্লক রাজ সন্তান আয়ান ঘোষ রূপে আর গোবিন্দ যিনি প্রভু নারায়ণ তিনি হলেন শ্রীনন্দের নন্দন গোবিন্দ রূপে জন্মগ্রহণ করলেন শ্যাম রূপে আবির্ভাব হলেন তো আজকের সমস্ত লীলাটা পরিস্ফুটভাবে প্রস্ফুটিত হলো কেমন করে না বৃন্দাবনে গোবিন্দ অধরে মুরলী নিয়ে ওই চলে গেলেন নিধুমনের গেলে কুঞ্জ কাননে আর প্রেমময়ী রাধারানী পূর্ব কথা পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রেম হলো গোবিন্দের সাথে আর বিবাহ হলো কার সাথে বিয়ে হলো গো রাধারানী আয়ানের সাথে হ্যাঁ যেই দিন বিয়ে হলো সেই দিন কিন্তু একজনের বিয়ে হলো না সেই দিন বৃষভানু রাজার ঘরে বৃষভানু রাজার দুই কন্যার বিবাহ হলো বড় কন্যা রাধারানী আর ছোট কন্যা অনঙ্গ মঞ্জুরি রাধারানীর বিয়ে হলো কার সাথে না জটিলা পুত্র আয়ান কি মায়েরা জটিলার পুত্র আয়ান তাই তো সবাই বলে জটিলা পুত্র আয়ান কিন্তু আয়ানের তো পিতা ছিল পিতার নাম কি বলুন তো কেউ জানি মনে নেই তাহলে আমি দুটো অপশন দিচ্ছি আপনারা খুঁজে বলতে পারবেন অপশন শুনে বলে দিতে পারবেন জটিলার স্বামীর নাম কি ছিল জটিলা এবং কুটিলাকে পাশাপাশি দাঁড় করালে কি বাধে গো জটিলা কুটিলাকে পাশাপাশি দাঁড় করিয়ে দিলে কি বাধে গন্ডগোল তাই তো তাহলে জটিলার স্বামীর নাম কি ছিল গোল ঘোষ তো গোল ঘোষ ছিলেন একটু কৃপণ ধনী আগেকার দিনের কৃপণ ধনী বেশিরভাগ মানুষই কিন্তু আগে কৃপণ ছিল তাদের ধন ছিল কিন্তু